পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণীর পাঠ্য থেকে পড়ছি। 6th চ্যাপ্টার পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, পেজ 197। 1 নম্বর, উদ্ভিদের গুরুত্বপূর্ণ 5টি অংশ কি কি? উদ্ভিদের গুরুত্বপূর্ণ 5টি অংশ হল: 1 মূল, 2 কাণ্ড, 3 পাতা, 4 ফুল এবং 5 ফল। 2 নম্বর, মূল কাকে বলে? বীজের ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে সৃষ্ট মাটির নিচে অবস্থিত অভিকর্ষমুখী, আলোর বিপরীতমুখী, পর্বমধ্য, মুকুলবিহীন ও মুখ্যত বর্ণহীন অংশকে মূল বলে। 3 নম্বর, স্থানিক মূল বা প্রকৃত মূল কাকে বলে? উদাহরণ দাও। ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে যে মূল সৃষ্টি হয় তাকে স্থানিক মূল বা প্রকৃত মূল বলে। উদাহরণ: ছোলা, মটর, আম, জাম, নিম প্রভৃতি দ্বিবীজপত্রী উদ্ভিদে এই মূল দেখা যায়। 4 নম্বর, প্রধান মূল বা ট্যাপ রুট কাকে বলে? কোন উদ্ভিদে এই মূল দেখা যায়? উদ্ভিদের ভ্রূণমূল মাটির মধ্যে প্রবেশ করার পর ক্রমশ মোটা, লম্বা ও দৃঢ় হয়ে যে প্রধান অক্ষ গঠন করে তাকে প্রধান মূল বা ট্যাপ রুট বলে। এটি থেকে শাখা মূল সৃষ্টি হয়। উদাহরণ: আম, কাঁঠাল, সর্ষে, মটর প্রভৃতি দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল দেখা যায়। 5. বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। মূলত্র অঞ্চলের ঠিক পেছনে অবস্থিত মূলের যে নরম, মসৃণ ও ক্ষুদ্র অংশের জন্য মূলের বৃদ্ধি ঘটে তাকে বর্ধনশীল অঞ্চল বলে। এই অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। 1. মূলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়। 2. ক্ষয়িষ্ণু মূলের পুনর্গঠনে অংশ নেয়। 6. প্রধান মূল কটি অঞ্চল নিয়ে গঠিত? এগুলি কি কি? প্রধান মূল 4টি অঞ্চল বা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। প্রধান মূলের 4টি অংশ হল: 1. মূলত্র অঞ্চল, 2. বর্ধনশীল অঞ্চল, 3. মূলরোম অঞ্চল এবং 4. স্থায়ী অঞ্চল। চিত্র দিয়েছে এখানে। মূলত্র অঞ্চল একদম রুট ক্যাপটা, তারপরে তার ঠিক ওপরেই বর্ধনশীল অঞ্চল, তারপরে যেখান থেকে সাইড রুটসগুলো এসছে সেগুলো মূলরোম অঞ্চল, তারপরে তার উপরে স্থায়ী অঞ্চল। 7. স্থায়ী অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। মূলরোম অঞ্চলের ঠিক ওপর থেকে এবং কাণ্ডের গোড়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্থায়ী অঞ্চল বলে। 1. শাখা মূল ও প্রশাখা মূল উৎপন্ন করো। শাখা মূল ও প্রশাখা মূল উৎপন্ন করা। 2. উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখা। আমি স্থায়ী অঞ্চলের কথা বলছি। 3 নম্বর, মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণের উদ্ভিদের বিভিন্ন অঙ্গে ঊর্ধ্বমুখী পরিবহন করা। পেজ 198। জেনে রাখো। 1 নম্বর, বক্সের ভেতরে আছে। উলফিয়া জলঝাঁঝি নামক উদ্ভিদে কোনো প্রকার মূল সৃষ্টি হয় না। 2 নম্বর, আরসিউথোবিয়াম রাফলেসিয়া নামক পরজীবী উদ্ভিদের দেহ কেবলমাত্র মূল দিয়ে গঠিত। 8 নম্বর, অস্থানিক বা অপ্রকৃত মূল কাকে বলে? কোন উদ্ভিদে অস্থানিক মূল দেখা যায়? ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ অর্থাৎ কাণ্ড, পাতা, শাখা ইত্যাদি থেকে যেসব মূল জন্মায় তাদের অস্থানিক বা অপ্রকৃত মূল বলে। উদাহরণ: গম, পেঁয়াজ, ঘাস প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদে এই মূল দেখা যায়। 9. গুচ্ছমূল বা ফাইব্রাস রুট কাকে বলে? কোন উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়? অথবা গুচ্ছমূল কিভাবে সৃষ্টি হয় উদাহরণ সহ লেখো। উদ্ভিদের ভ্রূণমূল বা প্রাথমিক মূল নষ্ট হয়ে গিয়ে কাণ্ডের গোড়া থেকে যখন অসংখ্য সরু সরু শাখাবিহীন
মূল গুচ্ছাকারে জন্মায় তখন তাদের গুচ্ছমূল বা ফাইব্রাস রুট বলা হয়। উদাহরণ: ধান, পেঁয়াজ, ভুট্টা প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল দেখা যায়। এখানে ধানের কোন একটা গাছের ছবি দিয়েছে, তলায় রুটটা দেখিয়েছে, গুচ্ছমূল। তারপরে বক্সে আছে জেনে রাখো। ধান, গম প্রভৃতি উদ্ভিদে গুচ্ছমূল সৃষ্টি হবার আগে সেমিনাল মূল জন্মায়। সেমিনাল মূল কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে গেলে কাণ্ডের গোড়া থেকে ধীরে ধীরে গুচ্ছমূলের আবির্ভাব ঘটে। 10 নম্বর, কাণ্ডজ মূল কাকে বলে? কোন উদ্ভিদে কাণ্ডজ মূল দেখা যায়? কাণ্ড বা কাণ্ডের শাখা প্রশাখা থেকে যে অস্থানিক মূল উৎপন্ন হয় তাদের কাণ্ডজ মূল বলে। উদাহরণ: বট গাছের স্তম্ভমূল, কেয়া গাছের ঠেসমূল হল কাণ্ডজ মূল। 11, পত্রাশ্রয়ী মূল কাকে বলে? পত্রাশ্রয়ী মূল দেখা যায় এই রকম কয়েকটি উদ্ভিদের উদাহরণ দাও। উদ্ভিদের পাতার ফলকের কিনারা থেকে উৎপন্ন অস্থানিক মূলকে পত্রাশ্রয়ী মূল বা পত্রজ মূল বলে। উদাহরণ: পাথরকুচি, বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতায় এই মূল দেখা যায়। 12, স্তম্ভমূল কাকে বলে? স্তম্ভমূল দেখা যায় এই রকম একটি উদ্ভিদের উদাহরণ দাও। যে অস্থানিক মূল কাণ্ডের শাখা প্রশাখা থেকে উৎপন্ন হয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে মাটির মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে স্থূল হয়ে স্তম্ভের আকার ধারণ করে তাদের স্তম্ভমূল বলে। উদাহরণ: বট গাছের স্তম্ভমূল সৃষ্টি হয়। 13, স্তম্ভমূলের কাজ কি? 1, বিটপ অংশের ভার বহন করা। 2, উদ্ভিদকে মাটির ওপর খাড়াভাবে থাকতে সাহায্য করা। 3, এছাড়া বড় শাখাগুলিকে দৃঢ়তা প্রদান করা। 14, ঠেসমূল কাকে বলে? কোন উদ্ভিদে দেখা যায়? দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে যে বিশেষ প্রকার অস্থানিক মূল কাণ্ড থেকে বের হয়ে ক্রমে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে দুর্বল কাণ্ডটিকে মাটির উপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাকে ঠেসমূল বলে। ঠেসমূল, উদাহরণ: কেয়া গাছে ঠেসমূল দেখা যায়। চিত্র দিয়েছে ঠেসমূলের। 15, ঠেসমূলের কাজ কি? 1, কাণ্ডের প্রয়োজনীয় ভার বহন করা। 2, কাণ্ডকে ঠেস দিয়ে রাখতে বিশেষভাবে সহায়তা করা। জেনে রাখো, ভেলামেন হল অর্কিড জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের অগ্রভাগে অবস্থিত প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত এক ধরনের আবরণ। এটির ব্লটিং পেপারের মতো তরল পদার্থ শোষণের ক্ষমতা থাকে। 16, মূলজের বা রুট পকেট। মূলজেব বা রুট পকেট কাকে বলে? এটি কোথায় দেখা যায়? বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদের মূলের আগায় যে বিশেষ ধরনের আলগা টুপির মতো অংশ লক্ষ্য করা যায় তাকে মূলজেব বা রুট পকেট বলে। উদাহরণ: টোপাপানা, লেমনা উদ্ভিদে মূলজেব দেখা যায়। 17, কেয়া প্রভৃতি গাছে ঠেসমূল সৃষ্টি হয় কেন? কেয়া গাছের কাণ্ড দুর্বল প্রকৃতির হয়। এই কাণ্ডকে মাটির উপর খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করার জন্য অস্থানিক মূল কাণ্ডের পর্ব থেকে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে। অস্থানিক মূল কাণ্ডের পর্ব থেকে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে। এক কথায়, কেয়া গাছের দুর্বল কাণ্ডকে ঠেস দিয়ে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করার জন্য ঠেস মূলের আবির্ভাব ঘটে। 18, কাণ্ড কাকে বলে? বীজের ভ্রূণাক্ষের ভ্রূণ মুকুল থেকে সৃষ্ট ঊর্ধ্বগামী প্রধান অক্ষ, যা আলোক অনুকূলবর্তী ও অভিকর্ষ প্রতিকূলবর্তী পর্ব ও পর্ব মধ্যযুক্ত এবং যে অংশটি শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল সমন্বিত বিটপ তন্ত্র গঠন করে তাকে কাণ্ড বলে। 19, কাণ্ড কিভাবে গঠিত হয়? বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের ওপরের দিকের অংশ ভ্রূণ মুকুল মাটির ওপরে আলোর দিকে বৃদ্ধি পেয়ে একটি প্রধান অক্ষ গঠন করে। এটি হলো কাণ্ড। 20, আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশের নাম লেখো। আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশগুলি হলো: 1, পর্ব; 2, পর্বমধ্য; 3, মুকুল; 4, পত্র; 5, কক্ষ এবং 6, শাখা প্রশাখা।
ছবি দিয়েছে আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশ, পর্ব, পর্ব মধ্য, দুটো পর্বর মাঝখানের অংশটা পর্ব মধ্য, তারপরে পত্র, তারপরে পাতার কোনায় ফুল হচ্ছে কুঁড়ি, এটা পুষ্পমুকুল, পাতার একদম টিপে অগ্রমুকুল, তারপরে পাতার কোনার যেটা করে সেটা হচ্ছে কক্ষ। 21 বিরুৎ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, সাধারণত শাখা প্রশাখা বিহীন এবং কাষ্ঠল অংশ না থাকায় সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির হয়, তাদের বিরুৎ বলা হয়। উদাহরণ ঘাস, সর্ষে, হলুদ ইত্যাদি। বিরুৎ সর্ষে গাছের ফুল ছবি দিয়েছে। 22 গুল্ম কাকে বলে? উদাহরণ দাও। যেসব উদ্ভিদ মাঝারি উচ্চতা সম্পন্ন, প্রচুর শাখা প্রশাখা যুক্ত এবং কাষ্ঠল প্রকৃতির হয় কিন্তু গুড়ি থাকে না, যাদের কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয়, তাদের গুল্ম বলা হয়। উদাহরণ জবা, শিউলি, গন্ধরাজ, টগর ইত্যাদি। জবা গাছের ছবি দিয়েছে। পেজ 200। কোশ্চেন 23 বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও। বহু বর্ষজীবী যেসব উদ্ভিদ কাষ্ঠল প্রকৃতির গুড়িযুক্ত, গুড়ির ওপর থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয় এবং দীর্ঘ আকৃতির হয়, তাদের বৃক্ষ বলে। উদাহরণ শিমুল, আম, জাম, বট ইত্যাদি। ছবি দিয়েছে আম গাছের বৃক্ষ। এবারে 24 গাছের গুড়ি দেখে গাছের বয়স কিভাবে নির্ণয় করা যায়? বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে কাষ্ঠিক উপাদান বলয়াকারে জমা হওয়ার ফলে প্রতি বছর বসন্তকালে একটি করে বলয় গঠিত হয়। এইরূপ বলয়কে বৃদ্ধি বলয় বা বর্ষ বলয় বলে। বৃক্ষ জাতীয় উদ্ভিদের গাছের গুঁড়িতে বৃদ্ধি বলয়ের সংখ্যা গণনা করে গাছের বয়স নির্ণয় করা হয়। গাছের বর্ষ বলয়, গাছ কাটা হয়েছে, যে কাণ্ড, যে মেন কাণ্ড, সে কাটা জায়গায় গোল গোল বলয় দেখা যাচ্ছে, সেটা ছবি দিয়েছে। কোশ্চেন 25 কাণ্ডের দুটি শারীরবৃত্তীয় কাজ লেখো। 1 মূল রোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পাঠানো। 2 পাতায় তৈরি শর্করা জাতীয় খাদ্য কাণ্ডের ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। 26 কাণ্ডের যান্ত্রিক কাজগুলি লেখো। 1 শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করা। 2 উদ্ভিদের অঙ্গগুলিকে উন্মুক্ত থাকতে সহায়তা করা। 3 পাতা, ফুল, মুকুল প্রভৃতি সৃষ্টি করা। কোশ্চেন 27 পরিবর্তিত কাণ্ড কাকে বলে? পরিবর্তিত পরিবেশের কারণে এবং বিশেষ ধরনের কাজ করার জন্য কিছু কিছু উদ্ভিদে কাণ্ডের পরিবর্তন লক্ষ্য করা যায়। কাণ্ডের এই ধরনের রূপান্তরকে কাণ্ডের পরিবর্তন এবং এই ধরনের কাণ্ডকে পরিবর্তিত কাণ্ড বলে। 28 পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড কাকে বলে? উদাহরণ দাও। একাধিক পর্বমধ্যযুক্ত, চ্যাপ্টা, সবুজ, রসালো ও পাতার মধ্যে পরিবর্তিত বায়বীয়, পাতার মতো পরিবর্তিত বায়বীয় কাণ্ডকে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলে। ফয়াকার ই, লয়কার, কয় লয় জফলা আকার ড, ফাইলোক্ল্যাড। পর্ণকাণ্ডর ছবি দিয়েছে। ফণিমনসার কাণ্ড হলো পর্ণকাণ্ড, ক্যাকটাস, ফণিমনসা। 29 একক পর্ণকাণ্ড বা ক্ল্যাডোড কাকে বলে? উদাহরণ দাও। পর্ণকাণ্ড কেবলমাত্র একটি পর্বমধ্যযুক্ত হলে তাকে একক পর্ণকাণ্ড বা ক্ল্যাডোড, কয় লয় জফলা আকার ডয় ওকার ড, ক্ল্যাডোড বলে। উদাহরণ শতমূলীর কাণ্ড হলো একক পর্ণকাণ্ড। 30 একক পর্ণকাণ্ড বা ক্ল্যাডোডের বৈশিষ্ট্য লেখো।
এক, একটি মাত্র পর্বমধ্যযুক্ত পরিবর্তিত কাণ্ড। 2, কাণ্ড বা শাখা ছোট, চ্যাপ্টা, সবুজ ও পাতার মতো হয়। 3, এতে পাতা অনুপস্থিত। 4, এতে মুকুল বা ফুল উৎপন্ন হয় না। 31, আকর্ষ কাকে বলে? আকর্ষ হলো দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বা অঙ্গের সরু সুতোর মতো অংশ, যা কোনো আশ্রয়দাতার সংস্পর্শে এলে তাকে ধীরে ধীরে স্প্রিংয়ের মতো পেঁচিয়ে ধরে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ পরিবর্তিত হয়ে আকর্ষে পরিণত হয়। কুমড়োর অতিরিক্ত কাক্ষিক মুকুল, মটরের শীর্ষপত্র আকর্ষে পরিবর্তিত হয়। 32, পাতা উদ্ভিদের কি জাতীয় অঙ্গ? এটি কোথা থেকে সৃষ্টি হয়? পাতা হলো উদ্ভিদের প্রধান শালক সংশ্লেষকারী অঙ্গ। উদ্ভিদের বিটপতন্ত্রের অন্তর্গত কাণ্ড ও তার শাখা প্রশাখার পর্ব থেকে চ্যাপ্টা, সাধারণত সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গ পাতা সৃষ্টি হয়। 33, পাতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। পাতা সাধারণত সবুজ বর্ণের ব্র্যাকেটে ক্লোরোফিল যুক্ত চ্যাপ্টা প্রসারিত উদ্ভিদ অঙ্গ। 2, পাতায় নানা প্রকার শিরাবিন্যাস দেখা যায়। 3, পাতার কক্ষে কাক্ষিক মুকুল জন্মায়। 4, পাতার বৃদ্ধি সীমিত। 5, পাতা শালক সংশ্লেষ, শ্বসন ও বাষ্প মোচনকারী অন্যতম প্রধান অঙ্গ। পেজ 201। 34, আদর্শ পাতা কাকে বলে? উদাহরণ দাও। যে পাতায় পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক এই তিনটি অংশ বর্তমান তাকে আদর্শ পাতা বলে। আদর্শ পাতা চিত্র দিয়েছে ব্র্যাকেটে সরল পাতার বিভিন্ন অংশ। উদাহরণ, জবা পাতা হলো একটি আদর্শ পাতা। পত্রমূল, কাক্ষিক মুকুল যেখানে লেগে আছে শাখার সঙ্গে সেটা পত্রমূল। তারপরে উপপত্র, একটা ছোট্ট বেরিয়েছে সবুজ, ওটা উপপত্র। তারপরে পত্রবৃন্ত, স্টকটা, ডান্ডাটা, পাতার ডান্ডাটা। শাখা শিরা, মধ্যশিরা, উপশিরা, এই পুরোটা হচ্ছে শিরা বিন্যাস, জালকাকার। সাইডটা হচ্ছে পত্র কিনারা, আর টিপটা হচ্ছে, অগ্রভাগ হচ্ছে পত্রাগ্র। কোশ্চেন 35, পাতা সাধারণত কটি অংশ নিয়ে গঠিত? ওই অংশগুলির নাম লেখো। পাতা সাধারণত 3টি অংশ নিয়ে গঠিত। পাতার অংশগুলি হলো পত্রমূল, 2 পত্রবৃন্ত এবং 3 পত্রফলক। জেনে রাখো, বক্সে আছে। ক্ষুদিপানা হলো পত্রবিহীন একটি সপুষ্পক উদ্ভিদ। 36, পত্রমূল কাকে বলে? পত্রমূলের 2টি কাজ লেখো। পাতার যে অংশ কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। পত্রমূলের কাজগুলি হলো: 1, পত্রমূলের প্রধান কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। 2, পত্রমূলের অপর কাজ কাক্ষিক মুকুলকে রক্ষা করা। 37, পত্রবৃন্ত কাকে বলে? পত্রবৃন্তের কাজ লেখো। পাতার পত্রমূল ও পত্রফলকের মধ্যবর্তী সরু দণ্ডের মতো অংশকে পত্রবৃন্ত বলে। পত্রবৃন্তের কাজগুলি হল: 1, পত্রবৃন্ত পত্রফলকের ভার বহন করে। 2, পত্রবৃন্তের মধ্য দিয়ে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছয়। 3, পত্রবৃন্তের মধ্য দিয়ে পত্রে উৎপন্ন খাদ্য কাণ্ড ও শাখা প্রশাখায় যায়। 4, পত্রবৃন্তে ক্লোরোফিল থাকায় শালক সংশ্লেষ ঘটে। কোশ্চেন 38, একক পত্র বা সরল পত্র কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর প্রশ্নোত্তর 6 প্রথম অংশ দেখো। 39, যৌগিক পত্র বা যৌগপত্র কাকে বলে? এটা দীর্ঘ প্রশ্নোত্তরের 6 দ্বিতীয় অংশ দেখো।
এটা 40, 41, আমি খালি কোশ্চেনটা পড়ছি, উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে আগে। পাতার শিরাবিন্যাস কাকে বলে, এটি কত প্রকার? 3 মার্কসের 23 কোশ্চেন দেখো। 41, জালকাকার শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। দীর্ঘ প্রশ্নোত্তর 8 নম্বর দেখো। 42, সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। দীর্ঘ প্রশ্নোত্তরের 7 নম্বর দেখো। 43, পাতার শিরাবিন্যাসের গুরুত্ব লেখো। 1, পাতার শিরাবিন্যাস পত্রফলকের ভার বহন করে। 2, শিরাবিন্যাস থাকার ফলে পত্রফলকের সমস্ত অংশে জল, খনিজ লবণ এবং উৎপন্ন খাদ্যের সংবহন ঘটে। 44, পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো। 1, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। 2, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বের করে দেওয়া। 3, গ্যাসীয় আদান প্রদান ঘটানো ও বর্জ্য পদার্থ ত্যাগ করা। 45, খাদ্য তৈরি ছাড়া পাতার অন্যান্য কাজগুলি কি কি? খাদ্য তৈরি ছাড়াও পাতা বিশেষ কতকগুলি কাজ করে থাকে। এগুলি হলো: 1, আত্মরক্ষা। 2, আরোহণ। 3, বংশবিস্তার। 4, খাদ্য সংগ্রহ। 5, জলসঞ্চয় এবং 6, খাদ্য সঞ্চয়। 46, পাতার আত্মরক্ষামূলক এবং আহরণমূলক কাজ দুটি উদাহরণ সহ লেখো। আত্মরক্ষামূলক কাজ: কতকগুলি উদ্ভিদের পাতা কাঁটায় পরিবর্তিত হয় এবং গাছকে আত্মরক্ষায় সহায়তা করে, যেমন ফণিমনসার পাতা। আরোহণমূলক কাজ: কতকগুলি উদ্ভিদের পাতা পরিবর্তিত হয়ে আকর্ষে পরিণত হয় এবং কোনো অবলম্বনকে জড়িয়ে গাছকে ওপরের দিকে যেতে সাহায্য করে, যেমন মটর গাছের অগ্রভাগের কয়েকটি পক্ষল যৌগ পত্র। নেক্সট পেজ 202। পাতার বংশবিস্তার ও খাদ্য সংগ্রহের কাজ উদাহরণ সহ ব্যাখ্যা করো। বংশ বিস্তারের কাজ: কতকগুলি উদ্ভিদের পাতা পত্রাশ্রয়ী মূলের মাধ্যমে নতুন চারাগাছের জন্ম দিয়ে বংশ বিস্তারে সহায়তা করে, যেমন পাথরকুচি উদ্ভিদের পাতা। খাদ্য সংগ্রহের কাজ: কতকগুলি উদ্ভিদের পাতা বিশেষভাবে পরিবর্তিত হয়ে কীটপতঙ্গকে নিজেদের দেহে আবদ্ধ করে প্রোটিনের চাহিদা মেটায়, যেমন কলসিপত্র উদ্ভিদের ফুল ব্র্যাকেটে যেমন সূর্যমুখী পদ্ম তীব্র আলোকে ফোটে কিন্তু মৃদু আলোকে মুজে যায়। আবার সন্ধ্যামালতী ফুল দিনের তীব্র আলোকে মুজে যায় কিন্তু রাতের মৃদু আলোতে ফোটে। 52, পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে, এর কাজ কি? বৃন্তের ওপরের দিকে যে সংহত স্ফীত অক্ষে পুষ্পস্তবগুলি পরস্পর আবর্তাকারে বা সর্পিলাকারে বিন্যস্ত থাকে তাকে পুষ্পাক্ষ বা থ্যালামাস বলে। পুষ্পাক্ষের কাজ হলো ফুলের বিভিন্ন স্তবককে ধারণ করা। 53, বৃতি বা ক্যালিক্স কাকে বলে, এর কাজ কি? ফুলের সর্বাপেক্ষা বাইরের বা নিচের দিকে অবস্থিত স্তবক যা ফুলকে কুঁড়ি অবস্থায় ঢেকে রাখে তাকে বৃতি বা ক্যালিক্স বলে। 1, বৃতির কাজ হলো কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে উষ্ণতা, রোদ, বৃষ্টি, কীটপতঙ্গের আক্রমণ ও বাইরের আঘাত থেকে রক্ষা করা। 2, সবুজ বৃতি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। 54, দলমণ্ডল বা করোলা কাকে বলে, এর কাজ কি? পাপড়ি বা দলাংশ দ্বারা গঠিত ফুলের বৃতির ভিতরের দিকে দ্বিতীয় পর্যায়ে উপস্থিত রঙিন বা সাদা স্তবক হলো দলমণ্ডল বা করোলা। দলমণ্ডলের কাজগুলি হলো: 1, ফুলের অপরিহার্য স্তবক পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রকে ঢেকে রাখা এবং রক্ষা করা। 2, উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধের দ্বারা পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকৃষ্ট করা। জেনে রাখো, ঘাস ফুলে কোনো পাপড়ি থাকে না। 55, পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম, অয় জফলা আকার, নয় ডয় রফলা ওকার, অ্যান্ড্রোসিয়াম দন্তেশ্বয় ইকার অন্তস্তয় আকার ম কাকে বলে, এর কাজ কি? পুংদণ্ড ও পরাগধানী সমন্বিত পুংকেশর নিয়ে গঠিত দলমণ্ডল বা করলার ভিতরের দিকে অবস্থিত ফুলের তৃতীয় এবং অপরিহার্য স্তবককে পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম বলে। পরাগরেণু উৎপন্ন করে বংশ বিস্তারে সহায়তা করে।
56 দ্বিগুচ্ছ পুংকেশর কাকে বলে? যখন পুংস্তবকের পুংকেশরের পুংদণ্ডগুলি যুক্ত হয়ে দুটি গুচ্ছ গঠন করে তাকে দ্বিগুচ্ছ পুংকেশর বলা হয়, যেমন মটর, অপরাজিতা ইত্যাদি ফুলের পুংকেশর। 57 পুষ্পবৃন্ত কাকে বলে? এর কাজ কি? আদর্শ পুষ্পের পুষ্পাক্ষটি যে সরু অংশ দ্বারা কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পুষ্পবৃন্ত বলে। পুষ্পবৃন্তের কাজ হল ফুলকে কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত রাখা। নেক্সট পেজ 203। 58 ফুলের প্রকারভেদ ছকের মাধ্যমে দেখাও এবং প্রতিটির একটি করে উদাহরণ দাও। উদাহরণ সহ ফুলের প্রকারভেদ। ওপরে একটা বক্সে ফুল, তারপরে আরো মার্ক দিয়ে দুটো বক্স, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের সমাঙ্গ জবা, অসমাঙ্গ মটর। অসম্পূর্ণ ফুল একলিঙ্গ কুমড়ো, উভলিঙ্গ রজনীগন্ধা, বন্ধা সূর্যমুখীর প্রান্ত পুষ্পিকা, নগ্ন লাল পাতা ফুল। 59 অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার কাকে বলে? উদাহরণ দাও। যেসব ফুলে চারটি স্তবকের ব্র্যাকেটে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত তাদের অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার বলে। উদাহরণ কুমড়ো, পেঁপে, বনতুলসী, মুক্তাঝুরি ইত্যাদি গাছের ফুল। 60 একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? উদাহরণ দাও। যে ফুলে পুংস্তবক বা স্ত্রী স্তবকের মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে তাকে একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলে। শুধুমাত্র পুংস্তবক থাকলে তাকে পুরুষ ফুল, শুধুমাত্র স্ত্রী স্তবক থাকলে তাকে স্ত্রী ফুল বলে। উদাহরণ কুমড়ো ফুল। 61 সুষম ফুল বা সমাঙ্গ ফুল বা রেগুলার ফ্লাওয়ার কাকে বলে? উদাহরণ দাও। যেসব ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে প্রায় সমান, অর্থাৎ বৃত্তিস্থিত বৃত্তাংশ, দলমণ্ডলের পাপড়িগুলি, পুংকেশর চক্রের পুংকেশরগুলি এবং গর্ভকেশর চক্রের গর্ভপত্রগুলি পরস্পর সমান, তাদের সমাঙ্গ ফুল বা সুষম ফুল বা রেগুলার ফ্লাওয়ার বলা হয়। উদাহরণ ধুতরা ফুল, জবা ফুল। 62 কুমড়ো কি জাতীয় ফুল? এটি কত প্রকারের হয়? এই পুষ্পে কি কি অংশ থাকে? কুমড়ো ফুলের প্রকৃতি। কুমড়ো ফুল হলো একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল। প্রকার কুমড়ো ফুল পুরুষ এবং স্ত্রী এই দুই প্রকারের হয়। একই গাছে এই দুই প্রকার ফুল আলাদা আলাদা ভাবে ফোটে। অংশ পুংপুষ্পে বৃতি, দলমণ্ডল ও পুংস্তবক থাকে। স্ত্রী পুষ্পে বৃতি, দলমণ্ডল ও স্ত্রী স্তবক থাকে। 63 কোশ্চেন ধুতরা ফুল কি জাতীয়? এই ফুলের বিভিন্ন অংশের নাম লেখো। প্রকৃতি ধুতরা ফুল হলো একটি সবৃন্তক সম্পূর্ণ সমাঙ্গ উভলিঙ্গ ফুল। অংশ এই ফুলের বিভিন্ন অংশ হলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক। ধুতরা ফুলের বিভিন্ন অংশের চিত্র দিয়েছে। প্রথমে একটা সম্পূর্ণ ফুল, তারপরে ফুলের লম্বচ্ছেদ, সম্পূর্ণ ফুলের বৃত্তি, বৃত্তাংশ আর দলমণ্ডল, পাপড়িটাকে দলমণ্ডল লিখেছে। আর যেটা ফুলের লম্বচ্ছেদে বৃত্তি, বৃত্তাংশ, গর্ভকেশর মাঝখানে আর পুংকেশর 5টা দিয়েছে গর্ভকেশরের চারদিকে ঘিরে। তারপরে পুংকেশরের একটা ছবি দিয়েছে, পুংদণ্ড পরাগধানী, ওপরটা পরাগধানী যেটাতে পরাগ রেণু থাকে আর স্টকটা হচ্ছে পুংদণ্ড। আর গর্ভকেশরের ছবি দিয়েছে, বেসটা হচ্ছে ডিম্বাশয়, তারপরে গর্ভদণ্ড লম্বা ডান্ডাটা, তারপরে ওপরে গর্ভমুণ্ড। ধুতরা ফুলের বিভিন্ন অংশ। পেজ 203 এখানেই শেষ হলো। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ